হ্যালো, সবাইকে স্বাগত অনলি স্টাডি হাবে। তো আজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে নেব মুঘল সাম্রাজ্য থেকে। বিগত বছরে কম্পিটিটিভ পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন এসেছে, তার মধ্যে কয়েকটা কোশ্চেন আজ করাবো। এটা হচ্ছে প্রথম ক্লাস, এরপরে পার্ট বাই পার্ট আমি ক্লাস করাতে থাকবো। তো দেখে নিই প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1522, 1524, 1527 নাকি 1529? তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে 1527 সালে। বাবর এবং রাণা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে হারিয়েছিলেন? আলম খান, ইব্রাহিম লোধি, দিলবার খান, মামুদ লোধি? তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ইব্রাহিম লোধি। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করেন। তো এখানে প্রশ্ন এটাও আসে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো উত্তরটা এখানে হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন শাসক মনসবদারি প্রথার প্রবর্তন করেছিলেন? বাবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি আকবর? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবর। মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। তো এই প্রশ্নটাও দেয় যে মনসব কথাটির অর্থ কী, সেটা হলো পদমর্যাদা। পরের প্রশ্ন হচ্ছে কে আলমগীর উপাধি নেন? শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর নাকি হুমায়ুন? তো সঠিক উত্তরটা হয়ে যাবে ঔরঙ্গজেব। 1659 সালে ঔরঙ্গজেব দারাকে পরাজিত করে আলমগীর উপাধিটি নেন। তার পরের প্রশ্নটি হচ্ছে বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? শ্রীনগর, চণ্ডীগড়, দিল্লি, ফতেপুর সিকরি? তো সঠিক উত্তরটা হয়ে যাবে ফতেপুর সিকরি। গুজরাট জয়ের চিহ্নস্বরূপ আকবর ফতেপুর সিকরিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তো তোমরা এখানে বুলন্দ দরওয়াজা দেখতে পাচ্ছ। তো এই ছিল 5টা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর পরবর্তীকালে আমি এর সিরিজ আনবো। আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন কী কী আসতে পারে হিস্ট্রি থেকে, সেগুলো আমি নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝেও এটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাও প্রেস করে দেবে। তো আজ এই পর্যন্তই, টেক কেয়ার।